প্রচলিত যুদ্ধের পাশাপাশি গোটা দুনিয়ায় চলছে আরেকটি যুদ্ধ। সেই যুদ্ধের নাম বাণিজ্য যুদ্ধ। বর্তমান দুনিয়ায় চলছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। আর এ যুদ্ধে সবচেয়ে বড় খেলোয়াড় চীন ও আমেরিকা। পৃথিবীর ইতিহাসে এ লড়াই নতুন কিছু নয়। বিংশ শতাব্দীর চিকেন ওয়্যার, বানানা ওয়্যার সহ যুগে যুগে পৃথিবীতে সংগঠিত হয়েছে বিশ্বে বহু বাণিজ্য যুদ্ধ। এটি অর্থনৈতিক এবং রাজনৈতিক দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। Make America great again. মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তুলকালাম সব কাণ্ড করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় শুরু করেছেন শুল্ক যুদ্ধ। আর এই যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় প্রতিপক্ষ চীন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় চীন বেছে নিয়েছে তাদের বিরল খনিজ প্রযুক্তি এবং যুদ্ধাস্ত্র তৈরির অন্যতম সরঞ্জাম এসব রেয়ার আর্থ বা বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। আর এতেই বিপাকে পড়েছে আমেরিকা। রেয়ার আর্থ বা বিরল খনিজ হল রাসায়নিক মৌলগুলোর একটি বিশেষ গ্রুপ, যেগুলো প্রযুক্তি, প্রতিরক্ষা ও আধুনিক যন্ত্রপাতি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রুপে 17টি মৌল আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের 15টি মৌল যথাক্রমে ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিওডিমিয়াম, নিউডিমিয়াম, প্রপথিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিমিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইন্টারবিয়াম ও লুটেশিয়ামের সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট। একবিংশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ এখন বিরল খনিজ। বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের লড়াই এই শতকের ভূ অর্থনৈতিক যুদ্ধের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বর্তমানে চীন একচেটিয়াভাবে বিরল খনিজের নিয়ন্ত্রণ করছে, তাই সেটি ভাঙতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট মরিয়া হয়ে বিকল্প পথ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি আছে এই বিরল খনিজে? কেনই বা এত আলোচনা এই বিরল খনিজ নিয়ে? চলুন জেনে নেওয়া যাক। বর্তমান বিশ্বে আপনি প্রযুক্তি ছাড়া একটা দিন কল্পনাও করতে পারবেন না। ধরুন আপনার হাতে আপনার পছন্দের একটা স্মার্ট ডিভাইস বা আইফোন রয়েছে, কিংবা আপনি আপনার স্মার্ট ডিভাইসের সাথে স্পিকার কিংবা হেডফোন লাগিয়ে গান শুনছেন। বলতে পারেন এই আইফোন কিংবা আপনার স্মার্টফোনের সাথে জুড়ে দেওয়া এই স্পিকার কি দিয়ে তৈরি করা হচ্ছে? বোধ করি আপনি ধরতে পেরেছেন, বিরল খনিজ দিয়ে। আরও সহজভাবে যদি ব্যাখ্যা করি, আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হলো এই রেয়ার আর্থ বা বিরল খনিজ। বিরল খনিজ ছাড়া অনেক আধুনিক প্রযুক্তি চালু করাই সম্ভব না। এই যেমন ধরুন আপনার হাতের স্মার্টফোনের স্ক্রিনের রং, ভাইব্রেশন, স্পিকার সব কিছুতেই বিরল খনিজ ব্যবহৃত হয়। এছাড়া ল্যাপটপ ও কম্পিউটারের প্রসেসর থেকে শুরু করে হার্ড ডিস্ক সবখানে দরকার এই বিরল খনিজের। এমনকি ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি ও মোটরে ব্যবহৃত হওয়া লিথিয়াম, নিউডিমিয়াম ও বিরল খনিজ। অনেক বিরল খনিজ দিয়ে তৈরি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক, যা ব্যবহৃত হয় মোটর ও জেনারেটরে। আমাদের প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত হার্ড ড্রাইভে তথ্য সংরক্ষণে, হেডফোন কিংবা স্পিকার সহ প্রায় নানা ইলেকট্রনিক, নন ইলেকট্রনিক পণ্যে চুম্বকের ব্যবহার দেখা যায়, যা তৈরি করা হয় বিরল খনিজ দিয়েই। জলবায়ু পরিবর্তন এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এখন পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে। সৌর প্যানেল, উইন্ড টারবাইন কিংবা ইলেকট্রনিক গাড়ির মতো গ্রিন ইলেকট্রনিক্স কিংবা পরিবেশ বান্ধব এসব প্রযুক্তি চালাতে বিরল খনিজ ছাড়া সম্ভব নয়। বর্তমানে বিশ্বের প্রায় প্রতিদিন কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে আধুনিক সব যুদ্ধাস্ত্র। বলা হয়ে থাকে, প্রযুক্তির আধুনিকায়নের এই যুগে আধুনিক যুদ্ধাস্ত্র কৌশলগতভাবে একটি দেশকে অন্য দেশ থেকে এগিয়ে রাখে। আর এসব গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম তৈরিতে বিরল খনিজ অপরিহার্য বস্তু। গাইডেড মিসাইল, রাডার কিংবা ড্রোন, এসব আধুনিক সামরিক প্রযুক্তিতে বিরল খনিজ অপরিহার্য উপাদান। মার্কিনীদের আধুনিক সব যুদ্ধাস্ত্র তৈরি হয় চীনের থেকে পাওয়া বিরল খনিজ দিয়েই। শুধু প্রযুক্তি নয়, চিকিৎসা খাতেও রয়েছে রেয়ার আর্থের ব্যবহার। লেজার সার্জারি, এমআরআই স্ক্যানের মতো অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে রেয়ার আর্থ ব্যবহৃত হয়ে থাকে।
জিঞ্জার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক থমাস ক্রুমার বলেন, আপনি যেটা অন অফ করতে পারেন সেটার মধ্যেই রেয়ার আর্থ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি তৈরির প্রায় সব বিরল খনিজই আমদানি করা হয় চীন থেকে। মার্কিন প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছেন তার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও নানা পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এসবের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেওয়া অথবা বিধিনিষেধ আরোপ করা। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। দর্শক, বুঝতেই পারছেন ট্রাম্পের লাগাম টানতে শি জিনপিং কোন পথে হাঁটতে চলেছেন। বাণিজ্য যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার প্রযুক্তির এই মূল উপাদান বিরল খনিজের প্রধান উৎপাদক ও রপ্তানিকারকও চীন। তাই বিশ্ব রাজনীতিতে কৌশলগত গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রায় 50টি ধাতব উপাদান ও খনিজকে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল লিথিয়াম, গ্রাফাইট, কোবাল্ট, ম্যাঙ্গানিজ এবং যেসব রেয়ার আর্থ উপাদান নিয়ে আলোচনা করা হলো সেসব। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের টিকিয়ে রাখতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব খনিজ পদার্থ। আর তাই এই খাতে বিশ্বব্যাপী শত শত বিলিয়ন ডলার ভর্তুকি ও কর ছাড় দেওয়া হচ্ছে। আর এসবের মূল লক্ষ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতে রূপান্তর। এই খনিজের বেশ কয়েকটি উপাদান ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর তৈরিতে, যা নাগরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই অপরিহার্য। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের ভূরাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে এই ক্রিটিক্যাল মিনারেলস। যেসব দেশ এই খনিজের সরবরাহ নিশ্চিত করতে পারবে তারাই ভবিষ্যতের উন্নত প্রযুক্তি আর প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে থাকবে বহুগুণ। আর সেই দরে সবচেয়ে এগিয়ে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। বিরল খনিজ কেবল প্রযুক্তির জন্য নয়, এটি এক ধরনের কৌশলগত সম্পদ হিসেবেও বিবেচিত। এ কারণেই উন্নত দেশগুলো এখন নিজেদের উৎস তৈরি করতে মরিয়া, যেন চীনের উপর নির্ভরতা কমানো যায়। বর্তমানে রেয়ার আর্থ বা বিরল খনিজ উৎপাদনে এবং পরিশোধনে একক আধিপত্য ধরে রেখেছে চীন। কোন কোন প্রতিষ্ঠান এই খনিজ সরবরাহের সুযোগ পাবে কিংবা পাবে না সেটাও চীনই নির্ধারণ করতে সক্ষম। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার এক জরিপ থেকে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজের অধিকারী চীন। দেশটিতে 4,40,00,000 মেট্রিক টন বিরল খনিজ মজুদ আছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলের রয়েছে 2,10,00,000 মেট্রিক টন। এছাড়া এ তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তালিকায় থাকা ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া ও ভিয়েতনামের রয়েছে যথাক্রমে 69,00,000 মেট্রিক টন, 57,00,000 মেট্রিক টন, 38,00,000 এবং 35,00,000 মেট্রিক টন। এ তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সপ্তম। দেশটিতে রয়েছে 19,00,000 মেট্রিক টন মজুদ। উৎপাদনেও একক আধিপত্য ধরে রেখেছে চীন। চীনা রেয়ার আর্থ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের 2024-এর তথ্য মতে চীনে বিশ্বের প্রায় 70% মজুদ রয়েছে। 2024-এ পুরো বিশ্বে উৎপাদন হয়েছিল 3,90,000 মেট্রিক টন, যার মধ্যে শুধু চীনেই হয়েছে 2,70,000 মেট্রিক টন। এছাড়া যুক্তরাষ্ট্রে 43,000 মেট্রিক টন, মিয়ানমারে 38,000, অস্ট্রেলিয়ায় 18 এবং ভারতে 2,600 মেট্রিক টন উৎপাদন হয়েছে। বিরল খনিজ বা রেয়ার আর্থ উত্তোলন ও পরিশোধন অত্যন্ত ব্যয়বহুল ও পরিবেশগতভাবে ক্ষতিকর প্রক্রিয়া। এই খনিজ সবসময় রেডিও অ্যাক্টিভ উৎপাদন ধারণ করে, যা সঠিকভাবে নিষ্কাশন করা না গেলে পরিবেশের মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এসব কারণেই ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলোর মধ্যে এই খনিজ উত্তোলন রয়েছে অনীহা। জিঞ্জার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক থমাস ক্রুমার বলেন, প্রোডাকশনের রেডিও অ্যাক্টিভ বর্জ্যকে সুরক্ষিতভাবে নিষ্কাশন করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হয়। বর্তমানে ইউরোপের সব নিষ্কাশন কেন্দ্রই অস্থায়ী। তবে চীনের এই আধিপত্য একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ কয়েক দশকের কৌশলগত সরকারি নীতি ও বিনিয়োগের ফলেই চীনের আজকের এই আধিপত্য। 19বিংশ শতকের শেষ দিকে অর্থাৎ 1992 সালে চীনের প্রাক্তন নেতা ডেং শিয়াওপিং মঙ্গোলিয়ায় বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কাছে তেল আছে আর চীনের কাছে আছে বিরল খনিজ। চীনের এই খনিজই আজকের এই শক্তিশালী চীনকে তৈরি করেছে বলে বিশ্বাস করেন বেশিরভাগ বিশেষজ্ঞ।
চীন ৬০-এর দশকের পর তাদের বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনের দিকে মনোযোগ দেয়। তাদের এই কৌশল ছিল কম পরিবেশগত মান এবং কম খরচে উত্তোলন, যা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীনের মূল্য কমিয়ে দিয়েছিল। এই কৌশল চীনের জন্য একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠায় সাহায্য করেছে। বিরল খনিজ খনন, পরিশোধন থেকে শুরু করে পণ্য যেমন ম্যাগনেট তৈরির পুরো কার্যক্রম চীন নিজেরাই করেছে। বিবিসির প্রতিবেদনে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাটেরিয়ালস ক্রিটিক্যাল গ্যাভিন হারবার বলেন, এর মাধ্যমে পুরো মূল্য চেইনটি নিয়ন্ত্রণ করছে চীন, যা তাদেরকে বিরল খনিজ বাজারে এক বিশাল শক্তিতে পরিণত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের প্রযুক্তি শিল্প এককভাবে চীনের উপর নির্ভরশীল হওয়া এবং এককভাবে কোনো দেশের পক্ষে বিরল খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাত করা মারাত্মক ব্যয়বহুল হওয়ার ফলে মার্কিন ইউরোপীয়দের বড় ঝুঁকিতে ফেলেছে চীন।